ছেলে আছে, একটা মেয়ে আছে। কয়জন? এক ছেলে এক মেয়ে। তার কাছে যেই কামাই, সংসারের বাজার সাজার খরচ খাওয়াইয়া এই দুইটা ছেলে এবং মেয়ের মধ্যে পড়ালেখা করাবার জন্য, দিন শিখাবার জন্য, আর তাকে শরীয়তের হুকুম আহকাম শিখাবার জন্য তার কাছে যে পরিমাণ আয় আছে, এর দ্বারা একজনকে পড়াইতে পারবে। কথা বোঝেন না? এই অবস্থায় মাসআলা, প্রশ্ন হইল কারে পড়াবে? ওনার তো ছেলেও একজন, মেয়েও একজন। কথা বোঝেন নাই? আর তার কাছে টাকা আছে যে পরিমাণ, সংসারের বাজার সাজার খাওয়াইয়া পড়াইবার মতো ক্ষমতা আছে কয়জনের? একজনের। এই অবস্থায় উলামায়ে কেরামের মাসআলা, ফতোয়া, ফুকাহায়ে কেরামের ফতোয়া, এই অবস্থায় মেয়েটাকে দিন শিখাবে। এই অবস্থায় কাকে দিন শিখাবে? এত গুরুত্বপূর্ণ। নারীকে দিন শিখানো এত গুরুত্বপূর্ণ, কারণ এক মেয়ের মাধ্যমে একটি ঘর পরিপূর্ণ দিনদার হয়। কারণ ওই ঘরের বাচ্চা কাচ্চার দিন শেখানোর মূল দায়িত্ব কার? কথা বলেন না, কার? অতএব নারীকে দিন শিখানো মানে এই নারীর মাধ্যমে একটি ঘরের সবাই দিন শিখবে। ওই ঘর থেকেই মানুষ বাইরে এলে সমাজ হয়, ওই সমাজ থেকেই আরো সামনে গেলে দেশ হয়, ওই দেশ থেকে সামনে গেলে পৃথিবী হয়, সবটা হয়। সব কিছুর মূল সূতিকাগার, মূল কেন্দ্র কিন্তু ওই ঘর। ঠিক কিনা বলেন? অতএব ঘর যার সুন্দর হয়, তার দুনিয়া সুন্দর হয়, তার দেশ সুন্দর হয়, তার জাতি সুন্দর হয়। কাজে আমাদের ঘর যদি পবিত্র হতে হয়, সুন্দর হতে হয়, নারীকে দিন শিখাইতে হবে, পর্দা শিখাইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।